মাকে তুমি দেখেছো তো তোমাদের ঘরের ইয়েটা আবার নড়বড় করছে? কি লকটা? কোনটা? যে লকটা কালকে লাগিয়ে দিয়ে গেছে নড়বড় করছে না? শোনাই যে দিল একবার দেখি আবার নড়বড় করছে। পয়লা এপ্রিল জানি। আমি ওই জন্য সোনামার সাথে করিয়ে দিই, আমি জানি সোনামার এইগুলো ডেট মনে থাকে কিন্তু মামুনির থাকে না। কি কি হলো? এদিকে ঘোরো 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 ঘোরো। কালকে লক লাগিয়েছি, আজকে লক নাকি নড়বড় করছে। আমার না মুখ চোখ শুকিয়ে গেছে একটুকুনি হয়ে। তুমি বিশ্বাস করেছিলে? কই দেখি। আমি ভাবলাম কি হলো। কালকে একবার চাবি হারিয়ে ফেলেছে লোকটার, মানে সুমন মামুনির কাছে দিয়ে এসছে চাবিটা, বলছে কোথায় আমায় দিয়েছিস? আবার সুমনও পড়ে গেছে, গিয়ে দেখতে না যেখানে রাখা সেখানেই রয়েছে, মামুনি গুলিয়ে ফেলেছে। হ্যাপি এপ্রিল ফুল, এপ্রিল ফুল। কিন্তু আমি জানতাম এখানে দুজনের মধ্যে আমি একজনকেই করতে পারবো, দুজনে একই জায়গায় রয়েছে মামুনি সোনামা। আর সোনামা ধরে ফেলবে কারণ সোনামার ডেট ভীষণ মনে থাকে। শুরু করেছে না ওই জন্য মাথায় ছিল, কিন্তু এটা যে শুরু করে দিছি শুরু কলেজ যাচ্ছি আজ কিন্তু পয়লা এপ্রিল বলা কি হয়েছে তাই বোমা মেরে যাস না। না না ছোড়াই না তো মজা পেয়েছো খুব। তুমি পেয়েছো? মামা টিকটিকি, মামা টিকটিকি, টিকটিকি তোর পিছনে, মামা টিকটিকি। এপ্রিল ফুল। মামা জানিস আজকে কি? এপ্রিল ফুল, 1 এপ্রিল বোকা বানাতে হয়। আলে ওলে লে লে, এত সরল ও এখনো খুঁজছে কোথায় টিকটিকি। নেই টিকটিকি, নেই নেই। তোমার মাথায় কাকে পটি করেছে? কাকে বাজি করেছে তোমার মাথায়? এ বাবা সত্যি? তুই ওইদিকে তাকিয়ে থাকো কা। বিলবুল পাওয়া যায়? কই মাছ বাড়িতে আসতে না আসতে কিভাবে রান্না হবে সেটা আগে ঠিক শুরু হয়েছে। কেটে কুটে নিয়ে এসছে, একজন বলছে পাতলা ঝোল, একজন বলছে তেল কই। টিফিন হয়নি কারণ রান্নাঘর ঝাড়তে হয়েছে, যার কারণে বাইরে থেকেই টিফিন কিনে নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছে পেটাই পরোটা, খুব একটা প্রিয় না, তবুও আজকে পেটাই পরোটাই সবার টিফিন। এই যে আলাদা আলাদা প্যাকেট প্যাকেট পাইনি, এই যে সব আলাদা আলাদা এরকম প্যাকেট প্যাকেট করা। 100 করে রয়েছে না 150 খেতে পারবো? 150 150 করেই তো এনেছে মনে হয়, এটা মনে হয় বাপির নাকি 100। বললো যে 6টা 150, তনুকে জিজ্ঞেস করো সবই একই। অনেক অনেক, আমি এত খাবো না রে বাবা রে। এমনি অত ভালো লাগে না, তার মধ্যে এটা না পেটে গিয়ে কেমন ঢিস হয়ে যায়। একটু এটা নিয়ে নাও, হ্যাঁ কিছুটা নাও, এটাও নিয়ে নাও। নাও। সকাল থেকে এরকম ওয়েদার, সকালবেলার দিকে বৃষ্টিও হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি থামলো, সারা রাত এরকমই ছিল। রাত্রিবেলাও তো মানে ভীষণ ঝড় ছেড়েছিল, ওই 10টা নাগাদ রাত্রিবেলায় ঝড় ছেড়েছে, তারপরে সামান্য বৃষ্টি হয়ে থেমে গেছে, এমন না যে খুব বৃষ্টি হয়েছে, তবে একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আজকে তো ঝড় হওয়ারও কথা আছে, জানি না কি হবে, তবে ওয়েদারটা সকাল থেকে এই একই রকম চলছে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে পুরো বর্ষাকাল, মানে বর্ষাকালে যেমন সকালবেলাটা এরকমই হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা আসে, ঠিক সেরকম। যদিও গরমেও প্রচুর বৃষ্টি হয়, ঝড় ঠড়গুলো হয়, তো ঝড়টা যেমন ফলগুলোর জন্য খারাপ, আবার সেমভাবে ভালো। বৃষ্টির জল না পড়লে ফলগুলো ঠিক পুষ্টই হয় না, সেটা আম বলো কিংবা লিচু বলো বা এই আশফল,
সমস্ত কিছুই বৃষ্টির জল পড়লেই তখনই গাছগুলোও ভালো হয়, ফলগুলোও বেশ সুন্দর বড় বড় হয়, ঝরে ঠরে যা থাকে তাই ভালো হয়। দেখবে চৈত্র মাস নামটা শুনলেই মাথাটা খারাপ হয়ে যায়, মানে এত তীব্র গরম, বৃষ্টি আসছে তো আসছে, ওই হাপিত্তেশ করে অপেক্ষা করে বসে থাকে কবে একটু ঝড় ছাড়বে, কবে ওয়েদারটা একটু ভালো হবে। চৈত্র মাস পড়েছে ঠিকই, যেদিনকে রোদ উঠছে সেদিনকে তো তীব্র গরম লাগছে, কিন্তু 2-3 দিন রোদ দেওয়ার পরেই আবার 4 নম্বর দিনে বৃষ্টি টিষ্টি হয়ে ঝড় ছেড়ে হাওয়া দিয়ে এমন পরিবেশ করে দিচ্ছে, আবার মনে হচ্ছে না ঠিকঠাক আছে, মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। গরম দেখো সহ্য তো করতেই হবে, কিন্তু তার মধ্যে যে ব্যালেন্সটা হচ্ছে তার জন্য মানুষ না 2-3 দিন একটু শান্তিতে থাকছে, আবার রোদ উঠছে, আবার 2-3 দিন একটু ঠান্ডা হয়ে যাচ্ছে সবটা। দোকানে যাচ্ছেন, আমি টিফিন নিয়ে উপরে এলাম, টিফিনগুলো কমপ্লিট করে নিই। সোনাই ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, আর একটু বাদে ডাকবো, এত তাড়াতাড়ি ডেকে কোনো লাভ নেই, আর একটু ঘুমিয়ে নিই তারপর ডাকবো। বৃষ্টির পর গাছগুলো এত সুন্দর লাগে, আর গোলাপ গাছের পাতার উপরে দেখো জলটা কি ভালো লাগছে দেখতে। সকালবেলায় বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি হবে হবে ভাবছিলাম, কিন্তু বৃষ্টি তো আর হলো না, এখন রোদ উঠে গেছে। আর সারাদিন বৃষ্টি হলে দেখবে ভালোও লাগে না, তো আর মনে হয় না হবে বলে। আবার হলে হয়তো রাতের দিকে একটু মেঘ করে ঝড় বৃষ্টি হতে পারে, কিন্তু দিনের বেলা আর মনে হয় না চান্স আছে বলে। তবে বৃষ্টির পর সত্যিই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর লিলি তো র্যান্ডাম ফুটছে, ওই গাছটা আর এই গাছটা মানে কন্টিনিউয়াসলি হয়, এটাই ফুটছে নয় ওটাই ফুটছে। দুটো সাদা রয়েছে আর একটা লাল, লাল দুটোয় এখন আর আপাতত কুড়ি নেই, তবে সাদাটাই এটা ফুটবে। কালকে ওই ফুলটা ফুটে যাবে, এটা আরেকটু বড় হবে, আর ওটাও পরপর ফুটবে। সব কাঠের গুঁড়ো তো মনে হয় নিচেই পড়ে গেছে যত ছিল। লকটা খারাপ হয়ে গেছে বললাম না, আগের দিনকে সুমন আনতে গেছিলো, তো সে লকটা নিয়ে এসছে, আজকে কাকু এসে সমস্ত ফিটিং করে দিয়েছে। আগের দিন দেখছি হঠাৎ করেই মামনির ঘরে দরজাটাকে দিয়েছি, দেখি টাম করে পড়ে গেল, এবার বুঝতে পারিনি কি পড়েছে, পরে যখন তাকিয়ে দেখছি লকটাই খুলে পড়ে গেছে। ওই জন্য আবারও সেই লক সেটিং হলো। এই যে লকটা আগের লকটার থেকে তোমার দেখতে ভালো, আগেরটা কেমন নর্মাল ছিল বলো মা, আগেরটা তো একটু কেমন একটা যেন, আমাদের ঘরের লকটা তাও ভালো, কিন্তু তোমাদের ঘরের লকটা যেন কেমন হেলানোলা টাইপের ছিল। এইগুলো লক খালি খারাপ হয় করে, এই নিয়ে এই মানে দুবার, এবারটা টিকবে অনেকদিন। হ্যাঁ, এবার একটা ভালো আনা হয়েছে না, এটা কি গোদরেজের, এগুলো তো টিকবেই, টেকসই। আর নিচের পরিস্থিতি দেখো, ঘরে কাজ হলে কি হয়। এখন বানাচ্ছি রাত্রে সোনাইয়ের খাবার, কম্বিনেশনটা আজকে একটু হাটকে, মানে এখানে সমস্ত সবজি দিয়ে হবে ফ্রাইড রাইস সোনাইয়ের জন্য, আর তার সাথে চিকেন তো অবশ্যই আছেই, তো চিকেনের সাথে গাজর, বিনস সমস্ত কিছু, পেঁয়াজ কুচি সব দিয়ে এখানে ফ্রাইটা হচ্ছে। আর তার সাথে এখানে হচ্ছে পটল ভাজা করেছি আজকে, আর একদম সরু সরু করে কেটে করেছি। পটল ভাজাটা একটু পছন্দ করে, এবার ওই জন্য একটু অন্যভাবে করেছি, সরু করে দিয়েছি, 2 ভাগ করিনি, 4 ভাগ করে। চলো এটা হয়ে গেছে, এবার রাইসটা দেবো, আর একটু সামান্য নুন আর চিনি বাকি। চলো প্লেট রেডি করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখে হয়তো একটু খুশি হবে, মানে সাজিয়ে গুছিয়ে দিলে সোনাই আমার মতন ভীষণ খুশি হয়ে যায় নর্মাল দেওয়ার থেকে। খুশি তো? কে খাবে? তুমি খাবে তো? ঠিক আছে, চলো আসো।